জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও বিদ্যমান পদবি পরিবর্তনের সুপারিশ করেছে। সেই সঙ্গে মামলার ক্ষমতা বৃদ্ধি এবং নতুন প্রশাসনিক পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের নাম পরিবর্তন করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম পরিবর্তন করে উপজেলা কমিশনার করার প্রস্তাব করা হয়েছে। সংস্কার প্রস্তাবে জেলা কমিশনারকে মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বলা হয়, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে সিআর কোর্ট রেজিস্টার মামলা প্রকৃতির অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হলো। তিনি অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে বা সমাজের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিসি বা তদন্ত করার নির্দেশ দিতে পারবেন। প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। পরে মামলাটি যথাযথ প্রক্রিয়ায় আদালতে চলে যাবে। কমিশন বলছে, এর ফলে সাধারণ নাগরিকেরা সহজে মামলা করার সুযোগ পাবেন। অন্যদিকে সমাজের ছোটোখাটো বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি হয়ে গেলে আদালতের উপর অযৌক্তিক মামলার চাপ কমবে। তবে এক্ষেত্রে অভিযোগকারী একই বিষয়ে পুনরায় আদালতে যেতে পারবেন না। এ সুপারিশের বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। কমিশনের মতে এতে সাধারণ নাগরিকেরা সহজেই মামলা করার সুযোগ পাবেন এবং আদালতে অযথা মামলার চাপ কমবে। তবে এই সুপারিশের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। কমিশন উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছে। এর ফলে সাধারণ নাগরিকেরা উপকৃত হবেন এবং স্থানীয় পর্যায়ে বিচার সহজতর হবে বলে মনে করছে কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে উপজেলা পর্যায়ে নতুন প্রশাসনিক পদ উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা সৃষ্টির সুপারিশ করা হয়েছে। কমিশনের মতে থানার অফিসার্স ইনচার্জ ওসি এর কার্যক্রম এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার তদারকি করার জন্য একজন সহকারী পুলিশ সুপারকে এ পদে নিয়োগ দেওয়া যেতে পারে। এ সুপারিশ বাস্তবায়ন হলে প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে সুপ্রিম কোর্টের মতামত ও সরকারি পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে চূড়ান্ত বাস্তবায়ন।